এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে। এই যে একটু বসে আছি, তোমাদের সাথে গল্প করছি। এবার যাব রান্নাঘরে। আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার যাবো যে দুপুরে রান্নাবান্না করব, তোমাদের সাথে শেয়ারও করব। বাট আজকে মনে হলো একটু তো আগে থেকেই তোমাদেরকে কথাগুলো বলি বা ভিডিওতে আসি, তাই একটু শেয়ার করলাম। আর তো চলো যাই এবার। এখানে একটু মোচা সেদ্ধ করে নিয়েছি, অল্পই মোচা, একটু মোচা রান্না করব আজকে। আর এখানে একটু ডাল সেদ্ধ হচ্ছে, চালতা দিয়ে হবে। আর এখানে ডিমের ঝোল হবে, আর মোচার আলু ডিমের আলু একসাথে সেদ্ধ বসিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি নামিয়ে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আমি ডিম আলু সব ছাড়িয়ে এখানে গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু এখনো সেদ্ধ হতে একটু বাকি আছে, হচ্ছে। আর এই যে এখানে মোচার আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এখানে তো মশলা কেটে নিয়েছি, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই মশলা দিয়েই টোটাল ডিমটা হবে। আর মোচাতে অল্প দেবো, এটা দিয়েই হবে। আর এখানে হচ্ছে খানিকটা এই যে গ্যাসের ওপর ওভেনের ওপরে হয়েছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি। চলো তবে রান্নাটা স্টার্ট করি। এই যে আলুটা হয়ে আসছে ভাজা, এবার আমি মোচাগুলো দিয়ে দেবো। তো এই যে মোচাতে একটু হালকা জল দিয়েছি, আর এতে দিয়েছি সব মশলা টশলা দিয়ে দিয়েছি, গোটা জিরে, জিরে ভাজা জিরের গুঁড়ো সব দিয়েছি, দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার মোচা তরকারি রেডি। এবার নামিয়ে নেবো। এতে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আর এই যে এখানে এবার ডিমের তরকারিটা বসিয়ে দেবো বলে ডিম আলুগুলো সব ভেজে নিচ্ছি। ডিম আলুটা একটু ভালো করে ভেজে নিই। আর আলু তো সেদ্ধই করা আছে, একটুখানি জাস্ট ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা। এবার হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়েছি। এই মশলা তো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো তেল কেটে গেছে আর কালারটাও বেরিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, ডিম কষা কষার কালারটা কি দারুণ এসেছে। কেটে কষা খেতে পছন্দ করো আর কেটে ঝোল খেতে পছন্দ করো, কমেন্টে লিখবে, ঠিক আছে? এটা খেতেও ভালো লাগে, বাট আমি ভাত দিয়ে খাবো বলে, আমরা খাওয়া হবে ভাত দিয়ে খাবো, ওই জন্য একটু ঝোল ঝোল করবো। তবে এবার জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিয়েছি, ঝোলটা একটু ফুটো হলে নামিয়ে নেব। ডাল তো সেদ্ধ হয়েই এসেছে প্রায়, এবার সাঁতলে নেব। তো বন্ধুরা এই যে আমার ডিমের ঝোল পুরো রেডি। চলো তরকারিটা এবার ঢেলে নিই। তো এই যে ডালও ফুটে উঠেছে, সাঁতলে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো হাই এভরিওয়ান, এই যে দুপুর তো হয়ে গেছে, আর আমরা খাবার দাবার এই যে সাজিয়ে নিয়ে বসেও গেছি। যা যা রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি আগে, আর এই যে দেখিয়েছি মোটামুটি। আর এই যে দেখো এখানে সাদা ভাত, ডিম আর মোচা, ডাল, এই হয়েছিল তো মেনুতে। আর সব সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি। আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে খাওয়া দাওয়াটা, কারণ আজকে সব তাড়াতাড়ি চলে এসেছে স্কুল থেকে, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এই কারণে। আর এই যে ওদেরও সব ভাত টাত গুছিয়ে নিয়েছি, এই যে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া শুরু হবে।